হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এর আগের দিনই দেখিয়েছি যে আমরা লাঞ্চ আগে করে নিলাম বাড়ি থেকে বেরিয়ে। এবার যাচ্ছি আমরা আভনি, যে পাহাড় যেখানে বাল্মীকি রচিত রামায়ণে উত্তরাখণ্ডে এর উল্লেখ আছে। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন এই চার ভাইয়েরই এখানে ছোট ছোট ধাম আছে, তোমাদের দেখাবো। এবং প্রত্যেকটা গর্ভগৃহে শিবলিঙ্গ আছে, এই সবটাই তোমাদের আজকে দেখাবো। তা আমরা চলেছি ব্যাঙ্গালোর থেকে, প্রায় সময় লাগে এখানে যেতে 3 ঘন্টার মতো। মাঝখানে আমরা যদিও লাঞ্চটা করেছি। আর ব্যাঙ্গালোর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এই মন্দির। সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। রামলিঙ্গেশ্বর টেম্পলে ঢোকার এটা একটা বড় গেট এবং পুরো গ্রাম্য পরিবেশ। এখানে কিন্তু লোকজনের ভিড় কম। রাস্তা বলতে গেলে মাটির রাস্তা, তা পার্কিংয়ের এখানে কোনো চার্জ লাগে না। তা আমরা ভেতরে ঢুকে গেলাম। এখানে সামনে, মন্দিরের সামনে একটা বড় চাতাল, সেখানে অনেকেই গাড়ি রেখেছে। আর এখানে একটা রথ আছে, সেই রথটা, এই যে রথ, এটা হচ্ছে রথের সময় বের করা হয় এবং বড় এখানে উৎসব পালন করা হয়। তা আমরা এখন সবাই এই মন্দিরের ভেতর ঢুকবো। এই মন্দিরের পাশেই একটা পাহাড় আছে, যে পাহাড়ে অনেকটা ওঠার পর এখানে বাল্মীকি মুনির আশ্রম ছিল, সেটা হচ্ছে ত্রেতা যুগে। আজ আমি পুরো সুন্দর জায়গাটি তোমাদের দেখাবো। এই মন্দিরকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রামলিঙ্গেশ্বর, একটা ভরত লিঙ্গেশ্বর, একটা লক্ষণ লিঙ্গেশ্বর, আর একটা শত্রুঘ্ন লিঙ্গেশ্বর। এই 4 ভাইয়ের নাম দিয়ে এই 4টে আলাদা আলাদা ভাগ করা আছে এবং প্রত্যেকটা গৃহের ভেতরই বা মন্দিরের ভেতরই শিবলিঙ্গ আছে। আর মাঝখানে একটা বড় পিলার আছে। 10th সেঞ্চুরিতে কিন্তু এটা নির্মাণ করা হয়। এর ভেতরকার কারুকার্য অপূর্ব সুন্দর। চারদিকে গাছপালা, পাখির ডাক, তার মধ্যে দিয়ে সুন্দরভাবে আমরা ঘুরে ঘুরে দেখছি এই মন্দির। এখানে বেশিরভাগ কাপল, যাদের মানত থাকে সন্তানের জন্য, তারা বেশিরভাগই স্থান দর্শন করতে আসে। বলা হয় পাশে যে পাহাড়টা, তাতে যে মন্দির, সেখানেই বাল্মীকি মুনির আশ্রম ছিল এবং সীতা এখানেই আশ্রয় নেন। আর মাতা সীতার এখানেই লব কুশের জন্ম হয়। এই একটা পুরনো কুয়ো, যেটা সুরক্ষিত করে রাখা হয়েছে। কপিকল এটাকে বলে, এরকম করে বালতি নামায় আবার জল নিয়ে তোলে, যে কপিকল। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগছে। পাশেই দেখো সেই পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়ের সামনেও তোমাদের নিয়ে যাব। বসার জায়গাগুলো বেশ সুন্দর। এখানে দেখি কি আছে। প্রত্যেকটা মন্দিরের ভেতর দেখো একটা করে শিবলিঙ্গ এবং তার সামনে নন্দী।
এই মন্দিরটা শত্রুঘ্ন লিঙ্গেশ্বর। এখানে খুব বড় একটা নন্দী বাইরে দেখা যাচ্ছে, আর ভেতরেও সেই শিবলিঙ্গ। মন্দিরের চূড়া খুব সুন্দর, গায়ে খুব ভালো ভালো কারুকার্য করা আছে। আর এই দেখো ভেতরে কত পিলার মন্দিরের ভেতর। শিবলিঙ্গ কি সুন্দর দেখেছিস? শিবলিঙ্গ কত বড় শিবলিঙ্গ। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। খুব সুন্দরভাবে মন্দিরটাকে সুরক্ষিত করে রাখা হয়েছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স খুবই ভালো। আর এই দেখো এখানে ছোট ছোট গুহার মধ্যে অনেক শিবলিঙ্গ। বসার সুন্দর সুন্দর জায়গা, আর এখানে বড় বড় ঘাস, সেগুলো হাওয়ায় দুলছে, খুব সুন্দর লাগছে। ছানাপোনারা তাকাও, এই যে ছানাপোনারা তাকাও, তোমাদের হচ্ছে হ্যালো, আমি হচ্ছে ফটোগ্রাফার 1, ফটোগ্রাফার 2, আর তুমি ভিডিওগুলো দেখতে পাচ্ছ। মন্দিরের গায়ের কারুকার্যগুলো অসাধারণ। এবার আমরা এই গেটটা পার হয়ে, এখানে সাধারণত সন্তানের জন্য সবাই মানত করে। আর এই যে পাহাড়ের উপর মন্দিরটা দেখছো, এটাই হচ্ছে লব কুশের জন্মস্থান। সুন্দর একটা সামনে জলাশয় আছে, নীল আকাশের ছায়া সেই জলাশয়ের মধ্যে পড়ে আরো সৌন্দর্য যেন বেড়ে গেছে। আর এই জলাশয়ে প্রচুর মাছ। মানুষ ওদের ধরে খেয়ে নেয়। তা আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করব, তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।